কি খবর? এসএসসি ২০২৬। আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য তৈরি করে ফেললাম জীববিজ্ঞানের একটি ধামাকাদার সাজেশন। তুমি যদি এগুলো পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তুমি কনফিডেন্সের সাথে এক্সামটা কমপ্লিট করতে পারবা এবং আল্লাহর রহমতে তুমি এই সকল বোর্ড থেকে ইনশাল্লাহ কমন পাবা। তো চলো শুরু করা যাক। তো এখান থেকে আমাদের যে ফার্স্টের চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জীবন পাঠ অধ্যায় ১-এ। এখানে তুমি নরমালি হচ্ছে রাজশাহী বোর্ড ২৫, কুমিল্লা বোর্ড ২৪, সিলেট বোর্ড ২৪, কুমিল্লার বোর্ড ২৩, ময়মনসিংহ বোর্ড ২০২৪। এই ৫টা সৃজনশীল পড়লে তোমার যত বোর্ড আছে, তুমি যেই বোর্ডেরই হও না কেন, তুমি এখান থেকে সেম টু সেম প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে আমাদের ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড ২৫, যশোর বোর্ড ২৪ এবং চট্টগ্রাম বোর্ড ২৪, সাথে চট্টগ্রাম বোর্ড ২৩ও রয়েছে। তো এই ৪-৫টা প্রশ্ন তুমি যদি পড়ো, ৫টা সৃজনশীল তুমি যদি প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ তুমি এখান থেকে অনেক ভালো কমন পাবা। তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের কোষ বিভাজন। সেখান থেকে আমাদের বরিশাল বোর্ড ২৫, কুমিল্লা বোর্ড ২৪, ঢাকা বোর্ড ২৪, ময়মনসিংহ বোর্ড ২৫ এবং কুমিল্লা বোর্ড ২০১৯ সালের প্রশ্ন তুমি খুব মন দিয়ে তুমি সলভ করে যাও। এবং তুমি যদি কোনো প্রশ্ন না বুঝো তাহলে কমেন্ট বক্সে খোলা রয়েছে, সেখানে তুমি কমেন্ট করো, আমি পার্সোনালি তোমাকে ওই প্রশ্নটা বুঝিয়ে তোমাকে পাঠাবো। এখন দেখো, অধ্যায় ৪-এ আমাদের জীবনীশক্তি, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ৫টা সৃজনশীল তোমাকে এখানে দিলাম। তুমি যেই বোর্ডের হও না কেন, তুমি ৫টা সৃজনশীল প্র্যাকটিস করে যাবা, এটা আমার হচ্ছে রিকোয়েস্ট। আর এখন যদি আমরা দেখি যে তারপরে রয়েছে অধ্যায় ১১। আমাদের অধ্যায় ১১ হচ্ছে জীবের প্রজনন। জীবের প্রজনন থেকে ৫টা ভাইয়া তোমাদের জন্য ৫টা প্রশ্ন বাছাই করে দিয়েছি। ইনশাল্লাহ এই ৫টার তুমি করে গেলে, তুমি সব যেই বোর্ডের হও না কেন, তুমি ৫টা প্রশ্ন পড়ে গিয়ে যাওয়া মানে তুমি পুরাটা বই পড়ে যাওয়া। তো এখান থেকে দেখো, তুমি ক, খ, এমসি, গ এবং ঘ যত ধরনের আছে তুমি এখান থেকে পড়তে পারো। এমসিকিউর জন্য তুমি অবশ্যই আলাদা প্রিপারেশন নিতে হবে। অধ্যায় ১২ আমাদের হচ্ছে, আচ্ছা এটা একটু স্পেলিং ভুল রয়েছে আমাদের এখানে, সেটা হচ্ছে জীবের বংশগত এবং জৈব অভিব্যক্তি, এটা হবে তো বের হবে। আচ্ছা যাক, এটা একটু ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখো তোমরা ভাইয়ের, যেহেতু নতুন ভিডিও মেক করতেছি। তো এখান থেকে ঢাকা বোর্ড ২৩, ঢাকা বোর্ড ২৫, বরিশাল বোর্ড ২৪, চট্টগ্রাম বোর্ড ২৫ এবং কুমিল্লা বোর্ড ২৫-এর এই ৫টা প্রশ্ন তুমি সৃজনশীল পড়ে যাও, আল্লাহর হস্তে পড়ে যাও, তোমাদের হাতে পায়ে ধরে বলতেছি, এই ৫টা সৃজনশীল তোমরা পড়ে যাও, মাস্ট বি। তারপর দেখো অধ্যায় ১৩ আমাদের জীবের পরিবেশ। এখান থেকে আমাদের কুমিল্লা বোর্ড ২৫, ঢাকা বোর্ড ২৫, ঢাকা বোর্ড ২৪, রাজশাহী বোর্ড ২৪ এবং বরিশাল বোর্ড ২৪ থেকে এই আমি বারে বারে বলতেছি, যেই বোর্ডের হও না কেন ভাইয়া, তুমি এই ৫টা এই সৃজনশীল তুমি প্র্যাকটিস করে যাবা। ৫টা সৃজনশীল প্র্যাকটিস বলতে ৫টা সৃজনশীল মেনলি কি কি টাইপসের প্রশ্ন বলা হয়ে থাকে এগুলো পড়বা। যেমন আমি যদি বলি কয়েকটা টাইপস নিয়ে, যে তোমাদের এখানে যে টপিকগুলো রয়েছে এখান থেকে অনেকগুলো টাইপস হয়, যে সেই টাইপসগুলো তুমি আলোচনা করে যাবা। যেমন আমরা অধ্যায় ৩ নিয়ে যদি একটু কথা বলি, যে অধ্যায় ৩ হচ্ছে আমাদের কোষ বিভাজন। এখান থেকে আমাদের কোষ বিভাজন মেনলি কয় ধরনের হয়ে থাকে? ২ ধরনের, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। তো আমাদের এখান থেকে মাইটোসিস কোষ বিভাজন নিয়ে ব্যাখ্যা বলতে পারে এবং মিওসিস কোষ বিভাজন নিয়ে ব্যাখ্যা বলতে পারে এবং আমাদের মাইটোসিস কোষ বিভাজনকে আসলে কয়টা ভাগে ভাগ করা হয়েছে ওগুলো চিত্র সহ ব্যাখ্যা আসতে পারে, এগুলো একটু দেখে যাবো আমরা। তারপরে এই সবগুলো থেকে নিজস্ব টাইপ রয়েছে। এখন ধরো তোমাদের তো সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা কি করবা ভাইয়া? আমার কথা মনোযোগ দিয়ে শুনো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা মেইনলি হচ্ছে তোমাদের যেই যতগুলো ক্যাডেট কলেজের বা হচ্ছে ভালো ভালো কলেজের যেই তোমার বা স্কুলের যেই হচ্ছে টেস্ট পেপারে যেই স্কুলের এবং কলেজের প্রশ্ন পাবা সংক্ষিপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলোই তুমি মেইনলি প্র্যাকটিস করে যাবা, ওখান থেকে হুবহু আসবে। তো অনেকগুলো আমাদের এখান থেকে তোমার হচ্ছে ক্যাডেট কলেজ রয়েছে এবং বিভিন্ন হচ্ছে সরকারি বালিকা বা সরকারি উচ্চ বিদ্যালয়, বিভিন্ন যে উচ্চ বিদ্যালয় বা ক্যাডেট কলেজগুলো বা ক্যাডেটের যেই প্রশ্নগুলো আসছে বা দেওয়া নমুনা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো পড়ে যাবা। তোমার টেস্ট পেপারে এগুলো সব পাবা, সব ধরনের প্রশ্ন এখানে পাবা। সংক্ষিপ্তের জন্য তুমি ওগুলা থেকে পড়ে যেতে পারো এবং ভাইয়া যেখান থেকে দিলাম এগুলো তুমি হচ্ছে মেনলি সৃজনশীলের জন্য পড়ে যেতে পারো। এখান থেকে ক, খ এবং গ তুমি হুবহু কমন পাবা ইনশাল্লাহ। তো সামনের দিকে ইনশাল্লাহ পাশে থাকিও এবং নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে ইনশাল্লাহ। তোমরা ভালো মতো পরীক্ষা দিও। তো তোমাদের সবার জন্য আমার মন থেকে দোয়া রইল।